নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 24 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব ভার্ব ফর্ম নিয়ে। আমরা জানি ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং বি ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাদের সঙ্গে মেইন ভার্বের ডিফারেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি ডু ভার্ব অর্থাৎ ডু ডিড অথবা ডাজ লিখি, তার সাথে মেইন ভার্বের বেস ফর্ম বা V0 ফর্ম ব্যবহৃত হয়। একই রকম ভাবে অ্যাক্টিভ ভয়েসে আমরা যদি বি ভার্ব লিখি অর্থাৎ অ্যামিজার, ওয়াজ, ওয়্যার ইত্যাদি শব্দ, তার সঙ্গে আমরা ভার্ব প্লাস আইএনজি অথবা V4 ব্যবহার করি। একই রকম হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তার সঙ্গে আমরা মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এইবার প্রশ্ন হচ্ছে, হেল্পিং ভার্ব হিসেবে যদি বি ভার্বের সঙ্গে হ্যাভ ভার্ব থাকে অথবা ডু ভার্বের সঙ্গে বি ভার্ব থাকে বা এরকম কোনো পেয়ারে থাকে, তখন আমরা মেইন ভার্বের কোন ফর্ম লিখব, আলাদা আলাদা হেল্পিং ভার্বের জন্য আলাদা আলাদা মেইন ভার্ব লিখতে হবে কিনা, তাদের ডিফারেন্ট ফর্ম লিখতে হবে কিনা, এই বিষয়ের ওপর আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমে লেখা আছে sometimes in a sentence we find different tenses in different clauses of the sentence. In such a case, the verb form in every clause must match the tense of the clause. অর্থাৎ কোনো কোনো সময় সেন্টেন্সে আমরা আলাদা আলাদা টেন্স দেখতে পাচ্ছি আলাদা আলাদা ক্লজে। তো সেই রকম ক্ষেত্রে ইন এভরি ক্লজ অর্থাৎ প্রত্যেকটি ক্লজে তাদের যে টেন্সে ভার্বের ফর্ম ব্যবহার করা হবে তার সাথে তার হেল্পিং ভার্বের ফর্ম যেন ম্যাচ করে, এই বলা রয়েছে এই সেন্টেন্সে। তো দেখো, প্রথম সেন্টেন্সটা দেখলেই বিষয়টা আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে মাই ব্রাদার হ্যাজ অ্যান্ড ইজ স্টিল ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক ফর হিজ অর্গানাইজেশন। ভালো করে দেখো, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ রয়েছে এবং হেল্পিং ভার্ব হিসেবে ইজ রয়েছে, অর্থাৎ হ্যাভ ভার্ব এবং বি ভার্ব এন্ড দিয়ে কানেক্টেড রয়েছে। এবার এখানে আমি মেইন ভার্বের ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্ম বা প্রোগ্রেসিভ ফর্ম লিখেছি। তো স্বাভাবিকভাবে ইজের সাথে ডুইং লেখা হয়েছে, তাতে কোনো ভুল নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই ডুইং শব্দটা ইজের সঙ্গে এগ্রিমেন্ট করলেও হ্যাজের সাথে এগ্রিমেন্ট করবে না, কারণ ইজের সাথে V4 চলতে পারে, কিন্তু হ্যাজ তোমার অ্যাক্টিভ ভয়েসে চাইবে ভার্বের থার্ড ফর্মকে বা পাস্ট পার্টিসিপল ফর্মকে। তাহলে এখানে ডুইং এর থার্ড ফর্ম আমাকে ব্যবহার করতে হবে ডান। তাহলে এখানে ডান আমরা কোন জায়গায় ব্যবহার করব সেটাও বুঝে নিতে হবে। এখানে হ্যাজের ইমিডিয়েট পরে আমরা লিখব ডান। তাহলে উত্তর হবে মাই ব্রাদার হ্যাজ ডান অ্যান্ড ইজ স্টিল ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক ফর হিজ অর্গানাইজেশন। সেন্টেন্সটা যদি উল্টো করেও থাকতো তাহলে আগে ইজ ডুইং এবং পরে হ্যাজ ডান হতে পারত, যদি তার মিনিং ঠিকঠাক মতো দাঁড়ায়। চলে আসি দ্বিতীয় সেন্টেন্সে। বলছে হি ইজ অ্যান্ড ক্যান ওয়েট ফর মি ফার্দার। সে আমার জন্য ওয়েট করছে এবং আরো ওয়েট করতে পারবে। তো এখানে দেখো একটা জিনিস, ক্যান শব্দটা মোডাল ভার্ব, তার সাথে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ইজ বি ভার্বের সঙ্গে আমরা ভার্বের ফোর্থ ফর্ম ব্যবহার করি। তাহলে এখানে ওয়েটের জায়গায় আমায় লিখতে হবে ওয়েটিং। তবে ওয়েটিং শব্দটাকে আমি কিন্তু ক্যানের পরে নয় বরং ইজের পরে লিখব। অর্থাৎ যেহেতু আলাদা আলাদা হেল্পিং ভার্বের জন্য আলাদা আলাদা মেইন ভার্ব দরকার, তাই প্রত্যেকটি হেল্পিং ভার্বের পাশে তার মেইন ভার্ব আলাদা করে লিখতে হবে। উত্তর হবে হি ইজ ওয়েটিং অ্যান্ড ক্যান ওয়েট ফর মি ফার্দার। সে ওয়েট করছে এবং আমার জন্য আরো ওয়েট করতে পারবে। চলে আসি পরের সেন্টেন্সে। আই হ্যাভ অ্যান্ড উইল ডু ইট এগেইন। খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটায় ডুকে আমি যদি কমন নিই তাহলে মানে দাঁড়ায় আই হ্যাভ ডু অ্যান্ড আই উইল ডু।
আই উইল ডু এতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আই হ্যাভ ডু তো হয় না, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এখানে তোমায় লিখতে হবে আই হ্যাভ ডান অ্যান্ড উইল ডু ইট এগেইন। চলে আসি লাস্ট সেন্টেন্সে, বলছে আই ক্যান অ্যান্ড উইল ডু ইট এগেইন। আমরা জানি উইলও মোডাল ভার্ব, ক্যানও মোডাল ভার্ব, তাহলে দুটোর সাথেই আমরা V0 ব্যবহার করব। তাহলে ক্যানের পরেও আমাকে লিখতে হবে ডু, উইলের পরেও আমাকে লিখতে হবে ডু। কিন্তু বিষয় হচ্ছে খেয়াল করে দেখো, এই হেল্পিং ভার্ব এবং উইল হেল্পিং ভার্ব এই দুটোর পর যখন ভার্বের বেস ফর্ম বা সেম ফর্মই আমরা লিখছি, তাহলে আমরা দুবার করে লিখতে যাব কেন? তাহলে এখানে প্রথমে ডু শব্দটাকে দ্বিতীয়বার লেখার কোনো দরকার নেই। তুমি সরাসরি এই অ্যান্সারটাকে নো এরর মার্ক করে বেরিয়ে যেতে পারো এবং স্বাভাবিকভাবে এখানে উত্তর হবে আই ক্যান অ্যান্ড উইল ডু ইট এগেইন। পরবর্তী ভিডিওতে নতুন আরো একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।